এই আয়াতে আল্লাহ দুইটা আদেশ করেছে। কয়টা আদেশ? জোরে বলেন, কয়টা আদেশ? এক নাম্বার আদেশ, তোমার রব চূড়ান্ত ফয়সালা করেছে আল্লাহ ছাড়া ইবাদত বন্দেগী কারো করা যাবে না। ইবাদত বন্দেগী কারো হবে? আল্লাহ। আর দুই নম্বরে বলেছেন তোমরা তোমাদের পিতা মাতারে খুশি করো। আল্লাহ সৃষ্টি করেছেন, আর এই দুনিয়াতে আমাদের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে মা বাবা। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ তাআলা স্মরণ করায় দিচ্ছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোর মা যে তোর জন্য তিনটা কষ্ট করেছে, এই কষ্ট দুনিয়ার আর কেউ করে নাই। এক নাম্বার কষ্ট 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার কষ্ট প্রসব করেছে। তিন নাম্বার কষ্ট 2 বছর দুধ পান করাইছে। এই যে কষ্ট দুনিয়ার কেউ এই কষ্ট করে নাই। এই জন্য আল্লাহ রসুল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই মায়ের পায়ের নিচে তোর জান্নাত। আল্লাহু আকবার বলে। মা গরিব হতে পারে, কানা কুরা হতে পারে, আতুরা ভেঙ্গুরা লুলা হতে পারে, এই মায়ের পায়ের নিচে আল্লাহ তোমার জান্নাতটা ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির নাম শুনছেন না? বাইজিদ বুস্তামির নাম শুনছেন তো? কত বড় আল্লাহর ওলি, মুস্তাজাবুদ দাওয়া। হাত তুলতে দেরি হইতো, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করতো না। সুবহানাল্লাহ বলে। এই বাইজিদ বুস্তামি এত বড় ওলি হয়েছে কিভাবে জানেন? মায়ের দোয়া, মা দোয়া করছে, আল্লাহ তাকে ওলি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। তো উনি একবার হজ পালন করবার জন্য মক্কা শরীফ গেছে। তো বাইতুল্লাহর সামনে হজ শেষ করে বাড়িতে চলে আসবে, মনে মনে চিন্তা করে, হজ তো করলাম, কিন্তু হজটা কবুল হয়েছে কিনা এইটা তো একটু জানতে পারলে মনে শান্তি পাইতাম। এত কষ্ট করে হজ করলাম, এখন বাড়িতেও চলে যাব, কিন্তু হজটা কবুল হয়েছে কিনা যদি একটু আল্লাহর থেকে জানতাম তাহলে আমার জন্য একটু ভালো হইতো। তাই বিদায়ী তাওয়াফ করে কাবা ঘরের সামনে গিয়া সাজদায় গিয়া কান্না শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হজ পালন শেষ হওয়ার পরে বাইতুল্লাহর সামনে গিয়া চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করেছে। মালিক, বড় কষ্ট করে হজ করবার জন্য বাইতুল্লাহ আসলাম, বড় কষ্ট করে লম্বা সময় ধরে হজ পালন করেছি গো আল্লাহ। এখন হজের মৌসুম শেষ হয়ে গেছে, বাড়িতে চলে যাব, মনটা বড় কান্দে বাইতুল্লাহর জন্যে। এত কষ্ট করে হজ করেছি, কিন্তু হজটা কবুল হয়েছে কিনা জানতে বড় ইচ্ছা হয়। রব্বুল আলামিন, আমার হজ কবুল হয়েছে কিনা যেমনি আমার জানতে বড় ইচ্ছা হয়। এই বছর যতগুলো মানুষ হজ করেছে, কতজন মানুষের হজ কবুল করেছো, আর কার কার হজ কবুল করো নাই, ওই বিষয়গুলো জানতে বড় ইচ্ছা হয়। চোখের পানিগুলো সারিয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহর সামনে যখন চোখের পানিগুলো ছেড়ে কান্না শুরু করে দিলেন, আল্লাহ তাআলা তার দোয়া মঞ্জুর করেছে। আল্লাহ তাআলা বলে, বাইজিদ, তুমি আমার বন্ধু যত দোয়া করেছো সমস্ত দোয়াগুলো কবুল করেছি রে বাইজিদ। আজকে যেই দোয়া করেছো আমি তোমার এই দোয়াটাও বিফলে দিব না, ফিরাইয়া দেব না। হে বাইজিদ শোনো, আমি আজকেও তোমার দোয়া কবুল করে নিলাম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন তাহলে বলেন, আমার হজ আপনি কবুল করেছেন কিনা ওগো আল্লাহ? আরো জানতে বড় ইচ্ছে হয়, এই বছর যতগুলো মানুষ হজ করেছে কার কার হজ আপনি কবুল করেছেন জানতে বড় ইচ্ছে হয়। আল্লাহ তাআলা বলে, বাইজি শোনো, তোমার হজ আমি কবুল করেছি। শুধু তোমার হজ কবুল করেছি তা না, এই বছর যতগুলো মানুষ হজ করেছে সবার হজ আমি কবুল করেছি। বাইজি শোনো, কিন্তু একটা নাফরমান আমার বান্দা আছে, ওই বান্দার একটা হাত নাই, একটা পা নাই, বড় কষ্ট করে হজ করেছে, কিন্তু তার হজ আমি কবুল করি নাই। তার নাম হলো হারুন। রে বাইজিদ, হারুনের হজ আমি কবুল করি নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহ, একটা প্রতিবন্ধী মানুষ, এক হাত নাই, এক পা নাই, বড় কষ্ট করে হজ করেছে। ওগো আল্লাহ, এরপরও আপনি কেন তার হজ কবুল করেন নাই? আল্লাহ তাআলা বলে, যাও তাকে গিয়া জিজ্ঞাসা করো।